পশুবলি নির্দেশিকা ঘিরে বিভ্রান্তি মুর্শিদাবাদে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে মধ্যস্থতার ফর্মুলা বাতলে দিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। সুনির্দিষ্ট কিছু পরামর্শ লোকসভার প্রাক্তন বিরোধী দলনেতার। নির্দিষ্ট স্থান চিহ্নিত করার প্রস্তাব দিলেন অধীর। ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর হাতে যাবে জমি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বনগাঁ সীমান্তের মন্ত্রী অশোক কীর্তনিয়া। নতুন সরকারের এই সিদ্ধান্তের পর থেকেই স্বস্তির হাওয়া ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মনে। জমি পরিদর্শনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন মন্ত্রী অশোক কীর্তনিয়া। কলকাতায় বেআইনি পার্কিং এর বিরুদ্ধে করা অভিযান শুরু। নো পার্কিং জোনে গাড়ি রাখলে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা। ভুয়ো পার্কিং স্লিপেও নজর প্রশাসনের। শহরের যানজট কমানো এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে করা অবস্থান প্রশাসনের। হাওড়া স্টেশনের বাইরে চলল বুলডোজার। রাতেই অভিযান চালিয়ে গুড়িয়ে দেওয়া হলো ১৫০-র বেশি অবৈধ দোকান। অভিযোগ, সেগুলি অবৈধভাবে গড়ে তোলা হয়েছিল। যাত্রীদের সুবিধার জন্য এই উচ্ছেদ অভিযান, দাবি রেল কর্তৃপক্ষের। নতুন সরকারের বিধিনিষেধ ও বুলডোজার অ্যাকশনের বিরুদ্ধে পার্ক সার্কাসে তুমুল বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ, নামল কেন্দ্রীয় বাহিনীও। পাল্টা বিক্ষোভকারীদের তরফেও পুলিশ ও বাহিনীকে লক্ষ্য করে ব্যাপক ইট বৃষ্টি করা হয় বলে অভিযোগ। রবিবার দুপুরে রণক্ষেত্রের চেহারা নিল কলকাতার পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিং। মাসদ্রণীতে পুলিশের মেগা অ্যাকশন। খাস কলকাতায় পিস্তল সহ গ্রেফতার যুবক। ধৃত যুবক নিরঞ্জন পল্লীর বাসিন্দা সত্যব্রত বসু রায়। ধৃতের কাছ থেকে দুটি উন্নত মানের সেমি অটোমেটিক পিস্তল এবং 4 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু। তৃণমূলের পার্টি অফিসে থরে থরে সাজানো আধার কার্ড। বিধাননগরে তুমুল শোরগোল। ৩৬ নম্বর ওয়ার্ডে বিরোধী দল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে প্রচুর আধার কার্ড উদ্ধারকে কেন্দ্র করে ছড়ানো চাঞ্চল্য। এদিকে বীরভূমের কীর্ণাহারে একটি ফাঁকা মাঠ থেকে শতাধিক ভোটার কার্ড উদ্ধার ঘিরে ছড়ায় চাঞ্চল্য। তুঙ্গে শাসক বিরোধী দরজা। নিটের প্রশ্ন ফাঁস বিতর্কে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে জবাব চাইলেন রাহুল গান্ধী। পদত্যাগ করুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বারবার নিট কেলেঙ্কারিতে শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে সরব লোকসভার বিরোধী দলনেতা। সুপ্রিম কোর্টে বৃদ্ধি পাচ্ছে বিচারপতির সংখ্যা। পাহাড় প্রমাণ মামলা সামলাতে ঐতিহাসিক পদক্ষেপ রাষ্ট্রপতির। 4টি অতিরিক্ত পদ সৃষ্টির জন্য অনুমোদন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। বর্তমানে সুপ্রিম কোর্টে 32 জন বিচারপতি রয়েছেন। নির্ধারিত সংখ্যার চেয়ে 1 জন বিচারপতি কম। এখন আরও 5 জনকে নিয়োগ করলে সব বিচারপতির পদ পূরণ হবে। অসামরিক নাবিকদের ওপর আক্রমণ মেনে নেওয়া যায় না। হরমুজে ভারতীয় জাহাজে হামলা নিয়ে রাষ্ট্রপুঞ্জে সরব দিল্লি। গত 13ই মে হরমুজের কাছে ওমান উপকূলে ভারতীয় পতাকাবাহী একটি জাহাজে হামলা চালানো হয়। কারা হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়, তবে কোনো দেশের নাম না করে অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশে ঢুকলো বর্ষা। বঙ্গে কাউন্টডাউন শুরু। কলকাতার সঙ্গে দক্ষিণের 8 জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বেশি থাকবে। পাহাড়ি এলাকায় ধস, নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কা, জানালো হাওয়া অফিস।